ডুয়ার্সে উল্টো তাজমহল, বিতর্কে তুমুল ঝড়। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উল্টো তাজমহল তৈরি করা হয়েছে। ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রচুর পর্যটক আসে। মূলত ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ও বন্যপ্রাণীদের দেখতেই পর্যটকেরা আসেন। আর এবার ডুয়ার্সে এসে পর্যটকেরা তাজমহল দেখতে পাবেন, তবে সেই তাজমহল আবার উল্টো। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উল্টো তাজমহল তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এই রিসোর্টে উল্টো বাড়ি তৈরি করা হয়েছিল। তারপর থেকে সেই উল্টো ঘর দেখতে পর্যটকের ভিড় রীতিমতো উপচে পড়েছিল। তাজমহলের মতো একটি ঐতিহ্যপূর্ণ আশ্চর্যকে উল্টো করে বানানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন এভাবে উল্টো করে তাজমহল বানানো ঠিক নয়। যদিও সেই বেসরকারি রিসোর্টের কর্ণধার জানিয়েছেন পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই তিনি এটা তৈরি করেছেন। এদিন ফিতে কেটে এর আনুষ্ঠানিক সূচনা করেন পদ্মশ্রী করিমুল হক। তিনিও বলেন, উল্টো তাজমহলের কথা শুনে তিনি রীতিমতো অবাক। তবে যদি এটা নিয়ে কোনো বিতর্ক হয়, তার সম্পূর্ণ ভার রিসোর্টের কর্ণধারের। ভাই বলে সবে লাভ নাই। বলছিলাম ডুয়ার্সে আরো এক চমক কি, মানে এবারে আপনার এই যে মূল ভাবনার কি? অ্যাকচুয়ালি এটা পর্যটন কেন্দ্র। এর আগে আমি একটা উল্টো বাড়ি বানিয়েছিলাম, যেটা পর্যটকরা খুব ভালোভাবে নিয়েছে এবং প্রচুর পর্যটক দেখতে আসে। তো আমরা চাই নতুনত্ব কিছু দেবার। তো সেই নতুনত্ব চিন্তা করেই আমরা ডুয়ার্সে পর্যটন শিল্পটাকে বাড়াতে এবং পর্যটক টানতে আমরা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহলকে উল্টো করলাম। কারণ তাজমহলের রিপ্লিকা অনেক জায়গায় আছে, উল্টোভাবে কোনো ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেই। তাই আমরা চিন্তা করলাম যে ডুয়ার্সে ট্যুরিজম বাড়ানোর জন্য আমরা এটাকে উল্টো করে করলাম উল্টো তাজমহল। এখান থেকে যদি বিতর্ক তৈরি হয় আমার, কারণ একটা স্মৃতিসৌধকে উল্টে দেওয়া মানে বিকৃতি করার একটা প্রশ্ন তো উঠছেই। দেখেন, অ্যাকচুয়াল এটা রিপ্লিকা, তা যে যেভাবে মানুষের মাথায় আসে, চিন্তায় আসে, সে সেভাবে নেয়। আমরা কোনো ওই রকমভাবে চিন্তা করিনি। আমরা যেটা চিন্তা করেছি পর্যটকের উদ্দেশ্যে, পর্যটনের উদ্দেশ্য এটাকে চিন্তা করেছি যে ডুয়ার্সের পর্যটন শিল্পটাকে বাড়াতে এবং পর্যটক আরও বেশি টানতে। সেই জন্যই আমরা এটাকে রিপ্লিকা হিসেবে উল্টো করেছি। এটা কার হাত দিয়ে উদ্বোধন হলো? এটা পদ্মশ্রী করিমুল হকের হাত দিয়ে উদ্বোধন হলো। তিনিও কিন্তু প্রশ্ন করছেন যে এ ধরনের এটা হতে পারে এবং আপনাকেই জবাবদিহি করতে হবে। নিশ্চয়ই, আমি যখন ওনাকে বলেছিলাম উনি সেই কথাটাই বলেছিল। তা আমরা একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমরা তো তাজমহলকে কোনো রকম করে করিনি, আমরা ওটাকে উল্টো করেছি। কিসের জন্য উল্টো করেছি? পর্যটক টানার জন্য। ঠিক আছে, তাই অনেকে অনেক রকমভাবে নেবেন, কিন্তু আমার অনুরোধ রইল এটাকে ওইভাবে নেবেন না। এটা সম্পূর্ণ পর্যটকদের টানার জন্য, আকর্ষণের জন্য এটা করা উল্টো তাজমহল। আচ্ছা, এটা দেখার জন্য পর্যটক যারা আসবেন বাইরে থেকে, মানে তাদের জন্য কি ধার্য করা হয়েছে কোনো? না, একটা আমাদের পার্কে আগে থাকতেই টিকিট ছিল, সেটা হচ্ছে 70 টাকা টিকিট আছে। ঠিক আছে, সেই টিকিটটাই ধার্য থাকছে। মানে এটাকে দেখার জন্য আলাদা করে কোনো একটা মেন টিকিট কাটলেই এটা দেখতে পাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ জিয়াউর রহমান, আমি ডুয়ার্স ফান্সের কর্ণধার। क्या देखने आए थे? यही यहाँ पे उल्टा घर बना हुआ है, ताजमहल है, यहाँ पे उल्टा घर बना हुआ है। तो ताजमहल देखा पहले? इससे पहले देखा नहीं है, लेकिन अभी उल्टा यहाँ पे बना हुआ है तो देखने के देखे कैसा लग रहा है उल्टा ताजमहल? अच्छा है, अच्छा बनाया हुआ है, अच्छा पैसा भी। नहीं, क्या बताएंगे? वो ताजमहल तो ऐसा नहीं रहते ना। अगर इस जैसा ताजमहल कैसा लगेगा पब्लिक को? अब घूमने आ रहा है पब्लिक को, अच्छा लग रहा होगा पब्लिक को। ऐसा बनाना सही है? वो तो पता नहीं, लेकिन अच्छा है। अच्छा, कैसा लगा? मुझे तो रियली में ताजमहल देखे थे? रियल में देखे, सेम उसी वैसे ही है कि लिटिल बिट डिफरेंट बट नाइस, लुक नाइस। अच्छा लगता है। क्या नाम है आपका? मेरा नाम संगम, संगम क्या? संगम लवर। कहाँ से आया? मेरा घर कालचिनी में। এর আগেও আমরা দেখেছিলাম যে এখানে হাওয়াই চটিকে নিয়ে একটা বিতর্ক হয়েছিল। ঠিক আপনি যেখানে আপনার পিছনে যা রয়েছে তাজমহল, একটা স্মৃতিসৌধ, ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এটা তো ভাইরাল এবং জোর একটা চর্চা চলছে, তর্ক বিতর্ক তো উঠে আসছে যে একটা স্মৃতিসৌধকে এভাবে উল্টো করে দেওয়া মানে বিকৃতি করা হচ্ছে না কোনোভাবে? এটা তো আমিও ভাবছি যে এটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য, যেটা আগ্রায় আছে তাজমহল। দেশ বিদেশ থেকে বিভিন্ন রকম পর্যটকরা তারা আসে দেখে, কিন্তু এখানে এসে দেখতেছি একটা জিনিস উনি যেটার নাকি ডেমো তৈরি করে দিলেন উল্টো। এই উল্টোটা তো একটু অপমানজনক হলো নাকি।
সেটা একটা আইন কানুনের ব্যাপার আছে। আজকে এখানেই আমি সাথে আমাকে দিয়ে উদ্বোধনটা করলেন, তার আমি এখানে যিনি ফাউন্ডেশন যিনি করছেন, ফাউন্ডার রহমান, ওনাকে এই জবাবটা দিতে হবে। সরকারের যদি আইনত কোনো এটার আঘাত পড়ে সেটা নিশ্চয়ই ওনাকে ওটা জবাব দিতে হবে। এবং আমি চাবো যে ভারতবর্ষের যেটা ঐতিহ্য সেটা যেন অপমানজনক কিছু না হয়। তাই আজকে ডুয়ার্সে একদিক থেকে ওনারা বলছেন যে এখানে পর্যটক আসবে এবং উল্টো তাজমহল এখানে দেখে মানুষ আকর্ষিত হয়ে এত এরিয়ার মানুষ ডেভেলপমেন্ট হবে, প্রচুর পর্যটক আসবে, সেটারই লোভে হয়তো ইনি এখানে একটা উল্টো তাজমহল তৈরি করলেন। তো এটার জবাব কিন্তু ওনাকেই দিতে হবে যে উল্টো করলেন কেন। এটা তো অপমানজনক হতেও পারে, একটা বিশাল অপমানজনক হতে পারে। কিন্তু তার সাথে আমি দেখুন উল্টো গাড়ি আছে, উল্টো বাড়ি আছে এখানে, আবার সেটাও একটা জানি না, এটা ব্যঙ্গ করেও হয়তো পর্যটকদের আকর্ষণ করার জন্য এটা করছে। কিন্তু একটা স্মৃতিসৌধ, এটা স্মৃতিসৌধ তো আমরা জানি, একটা আমাদের তাজমহল স্মৃতিসৌধ মানে এটা ভারতবর্ষের ঐতিহ্য, এটা বিশাল। যেখানে যেখানে ওখানে আমি একটা জিনিস চিন্তা করতেছি, ওখানেও অনেক পর্যটক যেহেতু আসে টিকিট কেটে দেখে, হ্যাঁ, এবং প্রচুর মানুষের ভিড় হয়, সেটা হয়তো উল্টা করে এখানে একটা উনি সেই হয়তো টিকিট কেটে এখানে আসতেছে, ঢুকতেছে, সেটাও একটা হতে পারে সোর্স। আপনিও তো একটা মানে আপনার কাছে মানুষ প্রশ্ন উঠতে পারে, কারণ আপনার হাত দিয়ে হ্যাঁ, আমার হাতে উদ্বোধন হলো, প্রশ্ন উত্তর দিতে পারে। কিন্তু হ্যাঁ, এটা এখানে একটা প্রত্যন্ত এরিয়া, ডুয়ার্স এরিয়া, এইসব মানুষ যেহেতু তাজমহল দেখেনি, সজাগও বানাইলে যদি এটা অন্যরূপে হতো, তার জন্য এটা আবার উনি বলতেছে না আমি উল্টা করে বানাইলাম, তার ঘরে কোনো যদি আঘাত না পড়ে। কিন্তু আমি তো ভাবতেছি যে এটা আঘাত করতেও পারে সরকারের দিক থেকে, সেটা তার জবাব রহমানই দিবে। থ্যাংক ইউ।